হাই, তো আজকে নিলাম এই ছবিটা। তো এই জন্য প্রথমে আমি হচ্ছে গিয়ে চা দাগে নেওয়ার জন্য কম্পাস দিয়ে চারটের মাপটা নিয়ে নিলাম। আর সানফ্লাওয়ারটা কতটুকু সাইজ হবে সেটাও আমি কম্পাস দিয়ে মেপে নিচ্ছি। আর সানফ্লাওয়ার ভিতরে যে খড়িয়া অংশটা থাকে না, তো ওইটাও আমি একদম সুন্দর মতন রাউন্ড শেপ নিয়ে নিছি। আর এটা ভরাট করে দিচ্ছি আর একদম পারফেক্টলি এটা বর্ডার করে দিচ্ছি। তো এটা বর্ডার করার পরে হচ্ছে গিয়ে আমি এটার এখানে 4টা কর্নার নিব, যাতে পাপড়িটা সাইজ মতন বসানো যায়। তো আমি এখানে 4টা দাগ দিয়ে নিছি এবং ঠিক এই সাইজ অনুযায়ী আমি এই বড় পাপড়িগুলো বসাবো। তো এইভাবে বসালে হয় কি, পাপড়ির সাইজ এবং মাপ দুটোই ঠিক থাকে। কম্পাস দিয়ে দাগ দেওয়াতে আমার ছোট বড় হচ্ছে না। এরপর দেখা যায় আমার একটু ওই যে এখানে কম বেশি হয়ে গেছে, তো এটা ঠিক করে নিছি। এরপর হচ্ছে ছোট পাপড়িগুলো আমি এভাবে বসায় নিয়েছিলাম, যেখানে কম্পাসের দাগ ছিল ওই পর্যন্তই নিয়ে অফ করে দিছি। এরপর ওই দাগগুলো মুছে দিচ্ছিলাম, কারণ ওই দাগগুলো তো পরে বোঝা গেলে ভালো দেখা যাবে না। এরপর হচ্ছে পাতাগুলা ছবিতে যেরকম ছিল, যেই জায়গায় ছিল আমি ঠিক সেই জায়গায় বসাইছি। আমি কোনো চেঞ্জ করি না। এই পাতাগুলো এর আগে আমি আমার হাতের মেহেদির ডিজাইন, এই পাতাগুলো আমি অনেক সময় দিয়ে থাকি, মোটা মোটা পাতা। সো এখানে একটা থাকলে একটাই দিছি, দুটা থাকলে দুটোই দিছি, কম বেশি আমি করি নাই। এরপরে বাটারফ্লাইটা আঁকা শুরু করি। তো বাটারফ্লাইয়ের হচ্ছে কি প্রথম পাখাটা দেই, এরপর হচ্ছে সেকেন্ড পাখাটা দেই। তো এটার ওভারঅল যে ড্রয়িংটা, এইটা বেশি কঠিন ছিল না, বাট এটা পরে কালার করতে যে আমার খুব হয়ে গেছে, প্যারা হয়ে গেছে। তো এই পাখার ভিতরে যে ডিজাইনগুলো, আমার মনে হয় ডিজাইনগুলো আরও ভালো দেওয়া যেত। তো ছবিতে যেটা দেওয়া ছিল আমি সেটাই দিছি। আর এখন হচ্ছে পাপড়ির উপরের দিকে এরকম দুটো করে টানা দেওয়া ছিল, তো আমি এটা দিয়ে নিচ্ছি। এটা বাকি ভিতরে আরও অনেক কাজ আছে, এগুলো করতে হবে। তো আপাতত এটা শেষ করে নিচ্ছি। এখানেও এরকম দুটো করে দাগ দিতে হচ্ছে। তো দিয়ে ডার্ক পেন্সিল দিয়ে স্ক্র্যাচ করার পরে কি হয়েছে, এটা হচ্ছে গিয়ে ওই মানে আগে যে দাগগুলো দিয়েছিলাম ওগুলো মিশে গেছে। তো এখানে আবার পলিশ করতে হবে টিস্যু দিয়ে। তো পলিশ করার পর তো আরও কিছুই বোঝা যাচ্ছিল না। পাতাগুলো স্ক্র্যাচ করে নিচ্ছি, কিন্তু পাতাগুলো আমি টিস্যু দিয়ে আর পলিশ করবো না, কারণ এটা দেখতে এমনিতেই ভালো লাগতেছিল। এখানে আমার মনে হয় না টিস্যু দিয়ে ঘষা মাজা করার কোনো দরকার আছে। ফুলের পাপড়িতে করছে সেটা আলাদা, ওটার জন্য এটা ঠিক ছিল। তো এবার সবচেয়ে বেশি প্যারাদায়ক পার্ট হচ্ছে গিয়ে এই বাটারফ্লাইটা পুরোটা ডার্ক করা। এটা ছবিতে পুরোটা ডার্ক ছিল, তো আমাকে ডার্ক করতে হবে। তো এটা ডার্ক করতে যেহেতু যে অনেকবার মোছামুছি করছি না, তো ওই জায়গাগুলোতে বসতেছিল না দাগগুলো ঠিক মতন। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু প্রতিটা জিনিসের আলাদা আলাদা মিনিং ওরা সিম্বলাইজ করে। বাটারফ্লাই একটা করে, সানফ্লাওয়ার একরকম করে, মুন একরকম করছে। তো এগুলো যে যা সিম্বলাইজ করছে সেগুলো আমি পরে পোস্টে লিখে দেবো, এখানে আর বলছি না। তো এই যে দেখেন, এই যে মোছামুছি করেছিলাম যে ওইখানে কীরকম দাগ পড়ে গেছে, আর এই দাগগুলোতে এখন আর কালি বসানো যাচ্ছে না। আমি অনেক ট্রাই করতেছিলাম, মানে অনেকবার করে আমি ঘষা মাজা করছি এখানে এটাকে ডার্ক করার জন্য। তো আমি এখানে ভালো মতন করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো আর এরপর একটু হালকা হালকা সাদা সাদা লাগতেছিল, তো এগুলো আমি যে ডার্ক পেন্সিল দিয়ে ডার্ক করে নিচ্ছি। এর থেকে বেশি আর আমাদের পসিবল না, আমি অনেক টাইম দিয়েছি এই বাটারফ্লাইয়ের পিছনে। তো এরপর হচ্ছে ওই যে পলিশ করার কারণে দাগগুলো চলে গেছিলো, এই দাগগুলো দিয়ে দিলাম। তো বাটারফ্লাইয়ের কাজ আমি এখানে শেষ করে দিচ্ছি। এরপর হচ্ছে গিয়ে চারটাকে ডিপ করছিলাম। এটা তো কাটা কম্পাস দিয়ে আমি মানে শেপে আনছি। তো এরপরে হচ্ছে গিয়ে আমি পেন্সিল দিয়ে এটাকে ডার্ক করে নিচ্ছি। আর ছবিতে এখানে এটার ভিতরে কিছু শ্যাডো ছিল, শ্যাডোটা আমিও দিয়ে দিচ্ছিলাম, ওদের মতন করেই দিছি। আমি অন্যভাবে দিতে চাচ্ছিলাম, বাট আমি ওদের মতন করেই দিয়ে দেখতেছিলাম। তো এটা দিতে অনেক সময় এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছিল, মানে সমানভাবে বসতেছিল না, একটু বের হয়ে যাচ্ছিল। তো এটা করতেও একটু টাইম লাগছে। তো আমি ভালো মতন পেন্সিল দিয়ে এটা সমান করে নিচ্ছি।
সো এইগুলো এক একটার আলাদা আলাদা মিনিং আছে। আমি এগুলো পরে পোস্টে দিয়ে দিব, কোনটা কী কীভাবে আমি ডিটেলস লিখে দিব। আপাতত আপনারা দেখেন ছবি কীরকম হচ্ছে। এই যে আমি এখানে ফিনিশিং দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে এবড়ো থেবড়ো হয়ে গেছে ওগুলো ঠিকঠাক করে নিচ্ছি। এরপরে হচ্ছে কি টিস্যু দিয়ে জাস্ট পলিশ করে নেব। টিস্যু দিয়ে পলিশ করার পরে হচ্ছে গিয়ে আমার এটাকে আবার ওভার ড্র করতে হবে। সো এখানে দেখেন সানফ্লাওয়ারের ভিতরে একটা গোল অংশ ফাঁকা ছিল, আমি এটা করতে ভুলে গেছি। সো এটা আমি ভরাট করে দিই। ভরাট করার পরে এই যে আমি সানফ্লাওয়ারটাকে একদম ওভার ড্র করে দিচ্ছি। তো ওভার ড্র যেহেতু পুরোটাই অনেক ডার্ক একটা ছবি হয়েছে, তো এটাকে আরেকটু গাঢ় করতে হবে, তাহলে আরও ফুটে উঠবে। তো শুধু পাপড়িগুলোও না, পাতাগুলোও করতে হবে। দেখা যাবে একটা করবো আর একটা না করলে আবার ছবিটা ওইভাবে ফুটবে না। সো আমি পাপড়িগুলো শেষ হলে পাতাগুলো করে নেব। আর পাতার ভিতরে যে স্ক্র্যাচগুলো করছি, তো ওখানে আমি আর কোনো পলিশ করব না, ওটা ওভাবে দেখতে ভালো লাগছিল। আমি জাস্ট ওই ভিতরে আর কি একটা টান দিয়ে দেবো, আর কিছুই করব না। আর এখানে হচ্ছে একটু ডার্ক ডার্ক লাগতেছিল, তো রাবার দিয়ে মুছে আমি একটু হালকা করে নিয়েছি। আর এগুলো তো একেবারে মিশিয়ে গেছিলো, তো এগুলোকে আবার ফিরে আমার করতে হয়েছে উপরে এই ডাট ডাট ডিজাইনগুলো। সো এটা করে নিলাম। এরপর হচ্ছে গিয়ে এই যে পাতার ভিতরে একটা করে দাগ দিয়ে আমার ছবি মোটামুটি শেষ। এখন দেখেন ওই যে মোবাইলের ছবিটা আর এই যে আমার আঁকা কেমন হয়েছে জানান। তো এটা একটু পলিশ করা বাকি ছিল, করে দিলাম। আর আপনারা প্লিজ পেজটা সবাই ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড ছবিটা কীরকম হয়েছে জানান, আর নেক্সট কী আঁকা যায় সেটাও জানাবেন কমেন্ট করে। সো থ্যাংক ইউ সো মাচ।